ঈদ মানেই পরিবারের কাছে ফেরা, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। কিন্তু আমাদের নির্বিঘ্নে বাড়ি ফেরা সম্ভব হয় যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। তাদের কথা কি আমরা কখনো ভেবেছি? রেল কর্তৃপক্ষ ও কুলিরা দিন রাত পরিশ্রম করে যান আমাদের যাত্রা সহজ করতে, নিজেদের কাঁধে তুলে নেন আমাদের অতিরিক্ত বোঝা। বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্টস ঢাকার ইফতারে আজ আমরা চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা দেখব স্টেশনের কুলি মজুররা কেমন ইফতার করেন, কি খেয়ে তাদের রোজা ভাঙতে হয়। এই শ্রমজীবী মানুষের ইফতার খুবই সাধারণ। কেউ মুড়ি, কলা, ছোলা বা বুট ভাজা দিয়ে ইফতার করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইফতারি যখন করি তখন তো বাচ্চা আছে, ফ্যামিলি আছে, এদের কথা তো মনে পড়ে যে আমরা যদি বাড়ি থাকতাম কি দেশে থাকতাম একসাথে সবাই মিলে ইফতারি করতাম। তো এখন তো হয় না, এখন কাজের ক্ষেত্রে আমাদের এখানেই করতে হয়। আর ফ্যামিলি তো দেশে, এখানে করতে পারি না, এই জন্য সুযোগ সুবিধা হয় না। যে সময় আবার দেশে থাকি তখন আমরা সবাই আনন্দ করে ইফতারি মাগাইয়া সবাই ফ্যামিলি সহ একসাথে খাই। যাক, মানুষের কাছে তো ইয়া করতে পারি না, এই জন্য নিজের অনুযায়ী মতন জায়গায় বসে এই জায়গায় ইফতার করতে থাকে। আমাদের সুপারভাইজার থাকে, আমাদের বন্ধু বান্ধবরা থাকে, আর কুলিরা থাকে, যাত্রীরাও থাকে মেলার সময়। এই সবাই লয়ে আমরা ইফতার করি। হ্যাঁ, ভালোই লাগে। সবাই যখন খায় তো আমাদেরও ভালো লাগে, হাসি মুখি সবাই ভালো মুখে খায়। অনেকগুলি একসঙ্গে বসে ইফতার করেন, যার যা আছে তা ভাগ করে নেন একে অপরের সঙ্গে। নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যেই সবাই মিলে আয়োজন করেন ইফতার। কাদের সাথে ইফতারি করেন? আমাদের লেবার করলে আমরা সুপারভাইজার আছে, আমাদের সর্দার আছে, মায়ের লোক আমরা ইফতারি করি। হ্যাঁ, পরিবারের সাথে ইফতারি করি। যেমন মনে করেন আজকে এদিকে করবো, কালকে আবার বাসায় করবো, বাসাতে আবার এইদিকে কাছে মুখটা থাকি। ইফতারির মাঝে কি এই মনে করেন ইফতারির পেঁজু আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, ইফতারিতে অনেক কিছু আছে, সবাই মিলে জেলার শরবত আছে, সব কিছুই সবাই মিলজুল করে আমরা এই জায়গায় থাকি। যারা সবাই মিলজুল করে প্রতিদিন ইফতার করি। পরিবারের কথা ততটা মনে পড়ে না, মাঝে মধ্যে যাই আর কি। আমরা সবাই চাই পরিবারের সঙ্গে বসে ইফতার করতে, কিন্তু পেশাগত কারণে অনেকেই সেই সুযোগ পান না। তখন সহকর্মীরাই হয়ে ওঠেন তাদের পরিবার, একসঙ্গে ভাগ করে নেন ইফতারের আনন্দ।